Welcome to Max Television, my dear lovely language mates, viewers, followers. I hope you all are very well, and I'm welcoming you all to Max Television to discuss some questions from Cambridge. And we are starting with Cambridge 14, Test 1, Speaking, Test 1, Part 1. আমরা Part 1 এর কিছু প্রশ্ন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। And first we are discussing Cambridge 14, Speaking Test 1, Part 1. There are some questions here. এখানে 4-5টা প্রশ্ন দেওয়া আছে। আমরা এই কোয়েশ্চেনগুলো কিভাবে স্ট্যান্ডার্ড অ্যান্সার করতে পারি, হ্যাঁ? Let's get started. চলেন শুরু করি। টেস্ট 1 কি নিয়ে আলোচনা? No. Speaking test, part 1. Cambridge 14. I said Cambridge 14. Cambridge 14, page 31. And in our book, IELTS Speaking, page 41. Okay. First question. আমরা কোয়েশ্চেনগুলোর ধারাবাহিকভাবে আনসারও আলোচনা করব ইনশাআল্লাহ। How to get better score in IELTS Speaking. কোয়েশ্চেন আনসার গ্রুপ। প্রথম কোয়েশ্চেনটা আছে, আমরা একটু শুনি। প্রথম কোয়েশ্চেনটা পড়ো। What job would you like to have? What আমি পড়ি দেখি। What job would you like to have 10 years from now? আমি এই প্রশ্নটা আপনারা একটু বলা শিখেন। What job would you like to have 10 years from now? বলেন দেখি একসাথে। What job would you like to have from now? American হলে আবার বলবে from now. Meow, meow, cow, cow, meow. American হলে এটা বলবে। আর ব্রিটিশ হলে now, from now. মানে এখন থেকে 10 বছর পর আপনি কি ধরনের চাকরি পেতে চান? এখন 10 বছরের বিষয়টা তো আমার জানা নেই। I don't know what job I may get. তাহলে you can start. Honestly speaking, I have a great dream to be এরপর একটা অপশন বসাই দেন। To be a famous teacher, to be a famous presenter, to be a famous engineer. Famous যেহেতু আছে তখন আর আর্টিকেলের ঝামেলা নেই। হ্যাঁ, না famous যেহেতু আছে কি নাই? A famous engineer, এর ঝামেলা নেই। A famous archaeologist, a famous police officer, এরকম যা হতে চান বসাই দেন। হ্যাঁ, এরপরে কি বলেন? কারণটা বলে দেন। as দিয়ে একটা কারণ বলেন, অথবা the reason is that. Reason is that বলে আপনি আপনার রিজনটা বলে দেন। যে reason is that I love to do something for the disadvantaged people. অর্থাৎ I love social activities, doing some social activities, এগুলো বলে দিতে পারেন। যেখানে আমি এই পজিশনে থেকে এই কাজগুলো আরো বেশি করতে পারবো। Where I would be highly able to do something better for the nation, for the society. তাহলে আনসার পুরোটা এরকম হতে পারে। Honestly speaking, I want to be a great politician, as my intention is to do something for the nation, for the people, especially deprived people, disadvantaged people, street children. And I think if I become a famous politician, inshallah, I'll be able to do something better for these groups of people. And this is why I want to see myself in that position after 10 years. এটা সুন্দর হয়ে গেল। 10 বছর পরে আমি নিজেকে ওইখানে দেখতে চাই। পলিটিশিয়ান, যদিও এটা আমাদের দেশে অনেকটাই কি হয়ে গেছে, দূষিত হয়ে গেছে। আমাদের দেশে এটা বললে অনেকে বিশ্বাস করবে না। হ্যাঁ, এনিওয়ে, না এই কথাগুলো ক্লাসেরই প্রাসঙ্গিক। ইট উড বি ন্যাচারাল। এনিওয়ে, তবে আমি পার্সোনালি চাই ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি সুযোগ পাই, এটা সবাই বলে যে ডাক্তার হলে কি করব, বলে না যে গরিব মানুষকে ফ্রি চিকিৎসা দেবো, এটা করবো সেটা করবো, অনেকেই করে, আবার অনেকে ভুলে যায়। তা আমরাও বলছি যে আমরা যদি সুযোগ পাই আমরাও কি করব, যেহেতু রাজনীতিবিদ হলে, একজন ভালো পলিটিশিয়ান হলে একটা অবস্থানে অনেক মানুষের সুযোগ থাকবে। হ্যাঁ, রেকর্ড থেকে গেল। নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেনটা একজন লাউডলি পড়বেন। হ্যাঁ, ওই মাইক্রোফোনটা দেওয়া আছে, মাইক্রোফোনটা, অ্যানাদার ওয়ান প্লিজ, লাউডলি পড়েন। How is food in English for your future? How is food will English be for your future? হ্যাঁ, কোয়েশ্চেন আবারটা একটু হাতে নিয়ে পড়েন। কোয়েশ্চেনটা আবার, How is food will English be for your future? ফিউচার। হ্যাঁ, তাহলে বাংলাটা হচ্ছে যে ভবিষ্যতে ইংলিশটা কতটা গুরুত্বপূর্ণ হবে। তো এই ধরনের আনসার দেওয়ার জন্য আমরা যদি মানে জোরালো কোনো আনসার দিতে চাই, শক্তিশালী, যে হ্যাঁ এরকম হবে, অবশ্যই এটা হবে, আপনি কি ধরনের শুরু করতে পারি আমরা? যেমন Undoubtedly, definitely, certainly, নিশ্চয়ই,
তাহলে হ্যাঁ এরকম অনেক আয়াতের ব্যাখ্যা আছে। তাহলে আপনি বলেন যে নিশ্চয়ই ইংলিশটা সবার জন্য কি হয়ে যেতে হয়। আমরা একটা আনসার বলি, নমুনা একটা আনসার বলি। আমি দেখুন যে আপনি বলতে চান, আপনি বলেন কি ধরনের আনসার হতে পারে, বলেন। English would be mandatory for all as it is not only a language but it is a technology too. আচ্ছা, মানে So এখান থেকে আমরা একটু people will তথ্য be নিই able to develop যে in all ইংলিশটা categories. সবার জন্য বাধ্যতামূলক বা বেশি কমন হয়ে যাবে। কি হতে পারে? আনডাউটেডলি ইংলিশ উড বি ম্যান্ডেটরি ফর অল, ইংলিশ উড বি নেসেসারি ফর অল, ইংলিশ উড বি আ মাস্ট ফর অল, বিকজ the reason is that it is not only a language but it's also a technology too. True. এটা একটা পয়েন্ট বললাম। and another thing I can say about, অথবা moreover I can say, I can also add here that all of the technologies, devices or modern equipments require English language. বেশিরভাগ প্রযুক্তি বা ডিভাইসগুলো বা টেকনোলজিগুলো কোন ভাষা দরকার পড়ে? English ভাষা দরকার পড়ে। So this is why it would be a must for all, for majority of the people. সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমরা আরেকটু যাই পরের কোয়েশ্চেনে, আরেকজন পড়ুন। নেক্সট কোয়েশ্চেন। How much traveling do you hope in future? হ্যাঁ, এটা একটা Why? সম্ভাবনার আনসার যে হাউ মাচ ট্রাভেলিং ডু ইউ হোপ ইন ফিউচার। প্রশ্নটা পড়ার সময় আমরা একটু ভালো করে পড়বো, হাউ মাচ ট্রাভেলিং ডু ইউ হোপ ইন ফিউচার, যে ভবিষ্যতে আপনি কেমন ট্রাভেলিং এর আশা করেন। তো আমরা এরকম একটা আনসার দেবো। আমরা আগে প্রথমে বাংলা ইনফরমেশন দিচ্ছি এই কারণেই, আওয়ার সফটওয়্যার ইজ মেড বাই বাংলা ল্যাঙ্গুয়েজ। আমাদের সফটওয়্যার কিছু তৈরি বাংলায়, এই জন্য আমাদের বাংলা যত সুন্দর হবে ইংলিশটাও সুন্দর হবে। যেই প্রশ্নের আনসার আমি বলবো যে আমি যদি যেটা বলবো যে হ্যাঁ আমি ভবিষ্যতে একজন আন্তর্জাতিক মানের সোশ্যাল ওয়ার্কার হতে চাই, যেহেতু আগের প্রশ্নের সাথে রিলেটেড হবে। আর এই জন্য আমাকে হয়তো সারা পৃথিবীতে ভ্রমণ করা লাগতে পারে এবং করার ইচ্ছা আছে। তাই আমি আশা করি যে এখন আমি যতটুকু ট্রাভেল করি ভবিষ্যতে অবশ্যই এর থেকে অনেক বেশি ট্রাভেল করবো, এরকম একটা। তাহলে এর আনসার এরকম বলে, আই থিঙ্ক, এক ভেরি সিম্পল সুখে, আই থিঙ্ক আই উইল হাইলি ইনভলভ উইথ many other social activities. That means I want to be an international social worker. So this is why I might be traveling through the world frequently, and I can say that I will be fully involved with traveling in my future. ভবিষ্যতে আমি ট্রাভেলিং এর সাথে যুক্ত হয়ে যাব, এটা হতে পারে। আবার যদি এটাকে উল্টাভাবে বলতে পারে যে হ্যাঁ আমি ভবিষ্যতে ধরেন সামাজিক কার্যক্রমে জড়িয়ে যাব, লোকালিটিতেই থাকবো, বাইরে তত একটা ট্রাভেল করবো না, তাহলেও বলা যেতে পারে truly speaking I have a great wish to involve myself with doing some social activities in my locality. So this is why I think I will be fully involved with the people near about my locality, where I'll be able to do something for them, especially for disadvantaged children, disadvantaged people, or socially disadvantaged children. এইভাবে বলা যেতে পারে। আমরা ডিসকাস করছি প্রশ্নগুলো, তারপর আপনাদের কাছে আবার জিজ্ঞেস করবো। আরেকটা প্রশ্ন প্রয়োজন পড়েন। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন প্লিজ। How do you think your life will be changed in future? হ্যাঁ, মানে একটা প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ থিঙ্ক ইউর লাইফ উইল বি চেঞ্জ ইন ফিউচার, মানে কি যে আপনার লাইফটা ভবিষ্যতে কিভাবে পরিবর্তন হবে, হ্যাঁ কিভাবে পরিবর্তন হবে, বা কি ধরনের পরিবর্তন আপনার লাইফে হতে পারে, কি ধরনের পরিবর্তন হতে পারে। যেমন এই প্রশ্ন শোনার সাথে সাথেই আমাদের একটা কনসেপ্ট এরকম চলে আসতে পারে যে ভবিষ্যতে আমরা এখনই অনেকটাই প্রযুক্তির ডিপেন্ডেন্ট, আমরা এখনই কি অনেকটা প্রযুক্তি ডিপেন্ডেন্ট, তো ভবিষ্যতে এটা আরও হয়তো এই ডিপেন্ডেন্সি আমাদের বেড়ে যাবে। হ্যাঁ, বেড়ে যাবে না, যেখানে আমাদের প্রত্যেকটা কার্যক্রম, বিশেষ করে পড়াশোনা, ট্রিটমেন্ট, অথবা যত ধরনের কার্যক্রম আছে সবগুলোই কি হবে, টেকনোলজি বেসড হয়ে যাবে, এরকম হতে পারে না? তাহলে এটা আমরা শুরু করতে পারি কি, যেহেতু এটা ভবিষ্যতের বিষয়গুলো, হ্যাঁ ইট ক্যান বি অ্যাসিউমড দ্যাট, আর কি বলা যায়, it can be thought that it is acknowledged that, এভাবে শুরু করা যেতে পারে। তো আমরা এভাবে শুরু করতে পারি, it can be assumed that our lives would be totally technology dependent. এটা একটা স্টেটমেন্ট বলে দিলাম, our life would be totally technology dependent. এখন এটা ব্যাখ্যা দিয়ে কিভাবে হবে,
কাদের বিশেষ করে ইয়াং জেনারেশনদের যেটা আরো হবে, স্পেশালি ফর দ্য ইয়াং জেনারেশন or young generations. Now we are using various types of devices or technologies for our daily life, but after 10 years or 5 to 10 years or 15 years, I think no work, no activity or activities would be happened without the help of technology. For example, I can say we would be highly dependent on technology for our education, for our treatment, for doing some regular activities and so on. Next question. Which, Are you which social media website do you use? Why and why not? হ্যাঁ, very common question. কোথায় চলে গেছো তুমি? You are in part 1, test 1. Test. What sort of future? Okay. What sort of books? What sorts of books will people prefer in future? What sorts of books? এই source মানে কি? ধরো। তাহলে what types of books? What kinds of books? What categories of books? হ্যাঁ, এই ধরনের বই। তাহলে কি ধরনের বই will people prefer in future? তাই এটা আগের সাথেই সম্পৃক্ত। কি ধরনের বই মানুষ ভবিষ্যতে পছন্দ করে। তাহলে আমরা যেহেতু টেকনোলজির কথাই বলছি বা প্রযুক্তির কথাই বলছি, তাহলে এই রিলেটেডই বলি যে মানুষ অদূর ভবিষ্যতে অথবা খুব শীঘ্রই, এখনই করছে অনেকেই, প্রিন্টেড বইয়ের চেয়ে কি বলবে, অনলাইন বা ই বুকসগুলো বেশি পছন্দ করবে। কারণ কি? কারণ সেগুলো খুবই ফ্লেক্সিবল হবে, অথবা কি হবে, ইজি অ্যাক্সেস হবে, বা প্রযুক্তির ইজি অ্যাক্সেসের কারণে এগুলো পাওয়া সহজ হবে। তাহলে গুছিয়ে যদি আনসারটা বলতে চাই, তাহলে আমরা এরকম বলতে পারি, ইট ইজ জেনারেলি অ্যাকনলেজড দ্যাট ই বুকস আর মোর কমফোর্টেবল, মোর ফেভারেবল টু মেনি। সুন্দর একটা শব্দ, ই বুকস আর মোর ফেভারেবল টু মেনি। ফেভারেবল মানে কি? পছন্দনীয় বা প্রিয় অনেকের কাছেই। হ্যাঁ, বিশেষ করে কাদের কাছে? বিশেষত বা স্পেশালি the young people or young generations. হ্যাঁ, Gen Z, হ্যাঁ, স্পেশালি Gen Z দের কাছে এটা খুবই প্রিয় হবে। আর কেন তো বলতে পারি, কেন আমরা বললাম দ্য রিজন ইজ দ্যাট বিকজ অ্যাজ, এখন অ্যাজ দিয়ে বলেন, অ্যাজ দিয়ে কি বলা যায় বলেন দেখি, যে প্রযুক্তি তাদেরকে অনলাইনে বই পড়াটাকে সহজ এবং কমফোর্টেবল করে তুলেছে, বা modern devices have made it possible. আমি আবার বলছি, as modern devices have made it possible to get e-books and made it possible to them very comfortable. হ্যাঁ, তাদের কাছে এটা এই যে have made it possible, সুন্দর একটা বিষয়। আবার বলি, modern devices have made it possible to access online books due to modern technology such as, বলে দেন, নাম বলে দেন, মোবাইল ফোন, ট্যাব, কম্পিউটার and many other things through ইন্টারনেটের মাধ্যমে হতে পারে। আচ্ছা, এরকম একটা আনসার বলে আগে কি করতে হবে আমাকে? জেনারিক বাংলায় আমাকে একটা জেনারিক করে নিতে হবে। লাস্ট কোয়েশ্চেন, পরের আরেকজনে। What types of change may happen in education sector after 10 years? হ্যাঁ, আবার what type of changes, প্রশ্ন পড়াটা আরো সুন্দর করি আমরা। আমরা আপনারা যারা শুনবেন এই ভিডিও, তারাও বলবেন what type of changes may happen in education. দেখেন, বলেন যদি ভাঙতে হয় প্রিপোজিশন আগে থামতে হয়। প্রশ্ন করার ক্ষেত্রে যদি থামেন, কোথায় থামবেন? প্রিপোজিশন আগে। দেখেন, আবার বলি, what type of changes may happen in education sector after 10 years. সুন্দর হলো পড়াটা, এবং একটু ভাব ধরে পড়বেন। হ্যাঁ, জেস্টার পোস্টার দেখাবেন, তাহলে কি হবে? ন্যাচারাল হবে। কি হবে? ন্যাচারাল হবে। হ্যাঁ, এখানে একটু সানিওদেরকে একটু দেখাইতে পারো। আবার দেখি, আমি আবার বলছি প্রশ্ন, what type of changes come here? Again, I'm reading this question. I'm asking this question again. What type of changes may happen in education sector after 10 years? বলেন তো একজনে দেখি।
বলছিল আসলে আবার বলো। What type of changes may আচ্ছা happen? আমার সাথে একসাথে হবে বলেন। What type of changes may happen What type of changes may happen in education sector in education sector after 10 years? after 10 years? এবার পুরো একসাথে বলি। What type of changes may happen in education sector after 10 years? What type of changes may happen in education sector? সোহানের একটা ভাব আসছে, একটা ভাব মানে একটু ভাব নেন। এই ভাব নিলে কি হবে, অন্যের কাছে আর্টিফিশিয়াল মনে হবে, একটু লজ্জা লাগবে। এই লজ্জা যদি দূর করতে পারেন, বিলিভ ইট অর নট, আপনি দ্রুত ভালো স্পিকার হয়ে যাবেন। That means if you overcome or if you can overcome your shyness, inertia, খুব দ্রুত আপনি ভালো স্পিকার হয়ে যাবেন। After 10 years from now, মানে একটু ভাব দিলেন। এই যে এই ভাবগুলো আপনাকে খুব দ্রুত ভালো মানের বক্তা বানাবে। এই ভাবটা জরুরি আছে। মানুষের সামনে ভাব দেখাবেন না, শেখার জন্য ভাব দেখাবো আমরা। হ্যাঁ, আবার বলি, what type of changes may happen in education sector after 10 years? After 10 years, কি ধরনের পরিবর্তন হতে পারে? কি ধরনের পরিবর্তন? আবার আমরা বলবো প্রযুক্তিগত পরিবর্তন হবে। এর সুন্দর একটা আনসার দিয়ে আছে, by the advance of modern technology, e-learning would be the number one teaching system or learning system in our education. E-learningটা কি হয়ে যাবে? নাম্বার 1 হয়ে যাবে টিচিং এর ক্ষেত্রে, লার্নিং এর ক্ষেত্রে। যেটা একটা আমি হাইলাইট করবো, e-learning would be the number one in teaching even or learning. এটা হয়ে যাবে, this system would enable us to learn, to participate or to learn something, anything from anywhere, staying anywhere through the world. মানে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো প্রান্তের লেসন, লেকচার আমরা শুনতে পারি কি পারি না? ইটস পসিবল only for e-learning. হ্যাঁ, এই কথাটা হয়ে গেল। আর এটা আরেকটা সুযোগ আছে কি, moreover it is also possible to repeat it as many times as I need. মানে আমার যতবার দরকার ততবার কি করতে পারি, রিপিট করতে পারি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই যে কেমব্রিজ 14 এর স্পিকিং পার্ট 1, টেস্ট 1 পার্ট 1 এর 6টা কোয়েশ্চেন আলোচনা হলো। সো ইফ ইউ প্র্যাকটিস, এবার নিজেরা 5 মিনিট 10 মিনিট পরে আমাকে আবার একটু ফিডব্যাক দেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ